সে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে আজকে পুলিশ। ধর্ষণ করলেই একদম পুরো কমা নয়, দাড়ি নয়, সোজা ফুল স্টপ। তো এটা হচ্ছে আমাদের কাছে অনেক গর্বের বিষয়। এই প্রথম পশ্চিমবাংলায় এই এনকাউন্টার। পশ্চিমবাংলায় যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি আসার পর, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোনো ধর্ষকের ঠাঁই হবে না। তাই আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করলাম, মিষ্টি বিতরণ করে সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ালাম। আজকে মিষ্টি বিতরণ করলেন কি কারণে? কারণ বারুইপুরে যেভাবে আমাদের এক বোন, যে শিশুকন্যাকে যেভাবে তারা গণধর্ষণ করে যে মারা হয়েছে, তার যে প্রধান যে উপযুক্ত প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে আজকে পুলিশ। তো বারুইপুরে যখন পুনর্নির্মাণ করার জন্য তাকে যখন নিয়ে যাচ্ছিল, তখন পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল। তারপর পুলিশ পাল্টা গুলি চালায়। গুলি চালানোর পর তিনি আহত হয়। আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গিয়ে তিনি মারা যায়। তো এটা হচ্ছে আমাদের কাছে অনেক গর্বের বিষয়, কেননা কোনো ধর্ষকের এই পশ্চিমবাংলায় ঠাঁই হবে না। তো আমরা অনেক আনন্দিত যে আজকে পশ্চিমবাংলায় যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি আসার পর। তো আজকে এই প্রথম পশ্চিমবাংলায় এই এনকাউন্টার। এতে আমরা আজকে এই ভারতীয় জনতা পার্টির এই নিত্যানন্দপুরের যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, তাই আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করলাম, মিষ্টি বিতরণ করে সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ালাম। কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে পশ্চিমবাংলায় যে ধর্ষণ হলে তার যে উপযুক্ত শাস্তি, তার উপযুক্ত শাস্তি আজকে প্রথম এনকাউন্টার। সের মাধ্যমে দেখতে পেলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। তাহলে যে কি এবার উত্তরপ্রদেশ মডেল পশ্চিমবঙ্গে? একদম আমরা বলেইছিলাম যে পশ্চিমবাংলায় সুশাসন আসবে, সুশাসন চলে এসেছে, একদম পুরো ইউপি মডেল। তো পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোনো ধর্ষকের ঠাঁই হবে না। ধর্ষণ করলেই একদম পুরো কমা নয়, দাড়ি নয়, সোজা ফুল স্টপ। বিগত সরকারের আমলে একাধিকবার এই ধরনের অভিযোগ উঠে গেছে, তখন সরকারের কি পদক্ষেপ ছিল? ও সরকারের তো কোনো পদক্ষেপ ছিল না, কেননা তারা তো ধর্ষণের পক্ষেই ছিল। আমরা দেখেছি আরজি কর কাণ্ড থেকে শুরু করে আরো অনেক জায়গায় অনেক ধর্ষণ হয়েছে, তার ধর্ষণের এমনি কোনো সুরাও কিন্তু মানুষ পায়নি। তো আজকে একদম পুরোপুরি ভাবে এই মাত্র 4-5 দিন আগেকার ঘটনা, তার যে উপযুক্ত যে প্রত্যক্ষদর্শী যে প্রভাস মণ্ডল, তাকে একদম পুরো পুলিশ একদম এনকাউন্টার করলো। এতে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী তথা আমরা এই নিত্যানন্দপুরবাসী অনেক আনন্দিত যে একদম পুরো ইউপি মডেল পশ্চিমবাংলা হয়ে গেছে, তার প্রত্যক্ষভাবে আজকে আমরা দেখতে পেলাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।